সর্বশেষ যে আলামতের কথা বলবো সেটা হচ্ছে 14তম আলামত, তাকওয়ার অনুসরণ করা। তাকওয়ার অনুসরণ করা আজকের আলোচনার সর্বশেষ পয়েন্ট। তাকওয়ার অনুসরণ করা জীবনের সকল ক্ষেত্রে এটি হচ্ছে ভালো মৃত্যুর অন্যতম কি উপায়। ভালো মৃত্যুর উপায় এবং খারাপ মৃত্যু থেকে বাঁচার সর্বশ্রেষ্ঠ পদ্ধতি হচ্ছে তাকওয়ার অবলম্বন করা। তাকওয়ার অর্থ হলো আল্লাহর আদেশ মানা এবং নিষেধ বা হারাম থেকে দূরে থাকা। অপর কথায় তাকওয়া হলো ফরজ ওয়াজিবগুলো পালন করা এবং হারাম নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা। এরপর যথাসাধ্য সুযোগ মতো অন্য ইবাদত বন্দেগী করা। আল্লাহ পাক যা আদেশ করছেন সেগুলি আন্তরিকতার সাথে পালন করতে হবে। এগুলি পালন করা মুমিন বান্দার কি ফরজ। আর যেটা নিষেধ করছেন সেটা কি করতে হবে? ছেড়ে দিতে হবে। ইমতিসালু আওয়ামিরি ওয়া ইজতিনাবু নওয়াহি, আল্লাহ পাকের হুকুম পালন করতে হবে আর তার নিষেধগুলি কি ছেড়ে দিতে হবে। এইটার নাম হলো কি তাকওয়া। আমরা কি সেইটা করছি? বলেন বুকে হাত দিয়ে, আমরা কি 100% করতেছি? কেন করতেছি না? কিসের আশায়? কিসের নেশায়? কোন নেশায় ধরলো? আমরা কি সারা জীবন এখানে থাকতে পারবো? এরকম কি আশাকাঙ্ক্ষা আছে? কার সাহস আছে, হিম্মত আছে, কোনো পলিসি আছে বলেন থাকতে পারবো? তাহলে কিসের নেশায় আমাদেরকে ধরলো? এই জন্য আমাদেরকে 100% আল্লাহ রাব্বুল আলামিন যা হুকুম করছেন সেটা আমাদের মানতে হবে। জোরে বলেন ঠিক কি না? আমরা মানার চেষ্টা করবো কি ইনশাল্লাহ। আর যেটা নিষেধ করেছেন সেটা ছেড়ে দিতে হবে। কিন্তু আল্লাহর আদেশ নিষেধ পালন না করে আল্লাহর কাছে পুরস্কৃত হওয়ার প্রশ্নই ওঠে না। তো হুজুর আমার দিন দোয়া করেন আমি যেন জান্নাতে যাইতে পারি, কিন্তু নামাজ পড়বো না। নাউজুবিল্লাহ বললেন না? ঘুষ খাবো, সুদ খাবো, সব কিছু করবো কিন্তু জান্নাতে যাইতে পারি। হুজুরের দোয়ায় পাগলের মাথা খারাপ হয়েছে, আপনি জান্নাতে যাবেন। আমল সে জিন্দেগি বনতি হয় জান্নাত ভি জাহান্নামে, এ খাতি ফিতরাত হয় না নুরি হয় না নারী। আমলের দ্বারা কি হবে? জিন্দেগি আমরা নির্মাণ করব। ভালো পাস পড়লে ভালো পাস করা যাবে, গোল্ডেন প্লাস পাওয়া যাবে। আর পড়ালেখা না করে স্কুলে ভর্তি হইয়া বুঝলেন সারেগামা পাতারি সার ঘুরলে সে কি ভালো পাস করতে পারবে? পারবে না, সে ধিকৃত হোক, বঞ্চিত হোক। সুতরাং আমাদেরকে এই তাকওয়া অবলম্বন করতে হবে। নির্দেশ কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিন সকল, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো যথাসাধ্য ভয় করো এবং তোমরা মুসলমান না হয়ে মরো না। কি না হয়ে মরতে মানা করছে? মুসলমান না হয়ে, মুসলমান হয়ে মরতে বলছে। কি হয়ে বলেন? কি হয়ে? তাহলে ইসলামের চর্চা করা লাগবে কিনা? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রীয় জীবনে আমাদেরকে চর্চা করতে হবে ইসলামের। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমরা ইসলামের উপরে মরতে পারবো, আশা আছে। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান সকল, আল্লাহুম্মা আমিন। এই তাকওয়ার আদেশ দিয়ে বলছেন আল্লাহ সত্যিকার মুসলমান হওয়া ছাড়া মরা যাবে না। যারা তাকওয়া অর্জন করেনি তারা সত্যিকার মুসলমান হয়নি। সত্যিকার মুসলমান না হয়ে মারা গেলে পুরস্কার ও ফুলের বিছানা পাওয়া যাবে? হ্যাঁ, মুমিন যখন মারা যাবে, কবরে যখন তাকে রাখা হবে, তখন ফেরেশতারা বলবে, জান্নাতের ফেরেশতাদের বলা হবে, জাফরিশু মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছায় দাও, জান্নাতের পোশাক তাকে পরিধান করে দাও, আর জান্নাতের দিকে একটা রোড করে দাও। আর যে জান্নাতি হবে না তাকে বলা হবে জাহান্নামের বিছানা বিছায় দাও, জাহান্নামের পোশাক পরিধান করায় দাও, আর জাহান্নামের দিকে একটা রোড করে দাও। আমরা কি সেটা কেউ চাই? চাই না। তাহলে আমরা আমাদের জীবনের সকল ক্ষেত্রে আমাদেরকে এই তাকওয়ার চর্চা করতে হবে, ইসলামের চর্চা করতে হবে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ জীবন বিধান। জীবনের সকল ক্ষেত্রে, জীবনের সকল ক্ষেত্রে ইসলামের শিক্ষা আছে, দিক নির্দেশনা আছে। যিনি মানেন তিনি ইসলাম থেকে উপকৃত হবেন, তিনি শান্তি পাবেন ইহ জগতে এবং পরজগতে। যিনি মানেন না, যিনি এটাকে বাদ দিচ্ছেন, তিনি ইহ জগতেও শান্তি পাবেন না, পরজগতেও শান্তি পাবেন না। আলা বিযিক্রিল্লাহ তাতমাইন্নুল কুলুব। আল্লাহর স্মরণ, আল্লাহর জিকিরই হচ্ছে মুমিনদের অন্তরের সবচাইতে প্রশান্তির বড়
উপায়। আসুন আমাদের জীবনের সকল ক্ষেত্রে এই তাকওয়া এবং ইসলামের চর্চা করি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন সকল, আল্লাহুম্মা আমিন। এসব কিছু করে এই দুনিয়ার জীবন শেষ করে আমরা যেন ভালো মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ পাক যেন আমাদের কবরও শান্তি দেন এবং পরকালে আমাদেরকে মিজানের পাল্লা যেন ভারী হয় এবং জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আমরা যেন জান্নাত পাই। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন সকল, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজরিন, আপনারা ইতিমধ্যে দেখছেন যে আমাদের সকলের প্রিয় চট্টগ্রাম মহানগর জাতীয়বাদী দলের সম্মানিত সদস্য সচিব জনাব নাজিমুর রহমান সাহেব আমাদের এই কলোনিরই তিনি ছেলে এবং আমাদেরই গর্ব। তিনি আমাদের মাঝে আজকে অতিথি হয়ে এসেছেন। সকলে ওনার সুস্বাস্থ্যের জন্য দোয়া করবেন। কিছুদিন আগে উনি অসুস্থ ছিলেন, ওনার জন্য দোয়া করবেন, ওনার দলের জন্য দোয়া করবেন, ওনার সাথী সঙ্গীদের জন্য দোয়া করবেন।